একতরফা ও ডামি জাতীয় নির্বাচন, আউয়াল কমিশনের পদত্যাগ এবং নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ, সংস্কার কার্যক্রম, ইভিএম বিতর্ক, নতুন রাজনৈতিক দলে নিবন্ধন, এমন অসংখ্য ঘটনার বছর ২০২৪। বছর জুড়ে ঘটে যাওয়া আলোচিত, সমালোচিত, বিতর্কিত সব ঘটনা প্রবাহ নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিনা প্রতিদ্বন্দ্বিতা, রাতের ভোট, এরপর ২০২৪ সালের প্রথম মাসে আওয়ামী লীগের বিপরীতে আওয়ামী লীগ দিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার নতুন রূপ দেখে বাংলাদেশ। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার জন্য ডামি নির্বাচনে জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, কল্যাণ পার্টির মতো দল ছাড়া নির্বাচনে বৈধতা দিতে আসেনি বিএনপি সহ বড় দলগুলো। একটি ভুয়া নির্বাচন, এটা নির্বাচনে এক পেশে স্বৈরশাসনের বিরুদ্ধে বিপুল জনরোষে পতন ঘটে হাসিনার। দ্বাদশ জাতীয় নির্বাচনের মাত্র ৭ মাসের মাথায় সবকিছু ওলটপালট এবং বিতর্কিত নির্বাচনের দায় নিয়ে আউয়াল কমিশনের পদত্যাগ। এর আগে বিএনপি সহ অন্যান্য দলের বিরোধিতা সত্ত্বেও ৮,৭১১ কোটি ৪৪ লাখ টাকায় নতুন ইভিএম প্রকল্প হাতে নেয় আউয়াল কমিশন। ভোট কারচুপি ও যন্ত্রের সংরক্ষণ ব্যয় সহ বিভিন্ন কারণেই অনেকটাই গলার কাটা হয়ে দাঁড়ায় এটি। ঠিকমতো বোঝা যায় না, আলো স্বল্প কারণে হতে পারে, অথবা বাটনগুলো স্পষ্ট না, এটার জন্য। ২৪ নভেম্বর দায়িত্ব নেয় নতুন নির্বাচন কমিশন। আশাবাদ জানায় বিতর্কমুক্ত, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশনকে ব্যাপক ক্ষমতা দিয়ে সংস্কার কমিশনের সুপারিশমালা প্রায় চূড়ান্ত হয়েছে। এতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, কমিশনের নিজস্ব কর্মকর্তা নিয়োগ সহ প্রস্তাবনা দেয়া হয়েছে। একটা অন্যতম লক্ষ্য হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ভারসাম্য সৃষ্টি করা, কিন্তু এটা নির্ভর করবে অনেক কিছুর উপর। রাষ্ট্রপতি যদি স্বাধীনচেতা হন, উনি যদি নিরপেক্ষ নির্দলীয় হন, তাহলে এটা সুফল বয়ে আনবে। বহুল আলোচিত ফ্লোর ক্রসিং, একই ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান, দুকক্ষ বিশিষ্ট সংসদের গঠনসহ বড় পরিবর্তনে অনেকটাই একমত সংবিধান সংস্কার কমিশন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বড় দলগুলোর চাওয়া অনুসারে রোডম্যাপ চূড়ান্ত না হলেও ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলগুলোর নিবন্ধন জটিলতা শেষেই আগামী বছরের শেষ সময়ে তফসিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। বিগত ৩টি সংসদ নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, কারণ তারা ভোট দিতে পারেনি, তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধিও আসেনি এই সংসদে। এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর বাংলাদেশে তারা চাইছেন যে মানুষগুলোকে তারা পছন্দ করবেন, তারাই আসবেন এই সংসদে, তাদের জন্য কথা বলবেন, দেশের জন্য কথা বলবেন সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।